ওয়েল এই যে অল্প একটু ফাঁকা পাইছে, ও বের হয়ে গেছে। আমি কি বের হতে বলছি তোদের? হ্যাঁ, এই হচ্ছে নুরির ডিম। আমি বিকালবেলা যাওয়ার সময় দেখি যে যেদিন জোড়া দিচ্ছি মানে পাশাপাশি রাখছি ওই দিনই নুরির ডিম দিয়ে দিছে। তো নুরি আরও একটা ডিম দিবে। হে কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পরে কালকে রাত থেকে ঢাকার আবহাওয়া খুবই ভালো। আমি আজকে ভিডিও করতেছি, জানি না এই ভিডিওটা আমি কবে ছাড়বো, বাট আবহাওয়াটা জোস, মানে ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হওয়ার চান্স আছে। যদিও কালকে রাত্রে মনে হয়েছিল খুবই বৃষ্টি হবে। ঢাকার বাইরে অনেক জায়গাতে কালবৈশাখী ঝড় হয়েছে, বাট ঢাকাতে ওই রকম কিছুই হয় নাই। বাট আমরা মনে করছিলাম ঢাকাবাসী যে বড় একটা ঝড় টর কিছু হবে। ওয়েল, এটার আগে আটকায়নি, কবুতর না হলে বের হয়ে যাবে। দেখেন এইখানে ওয়েল যে বার্ডগুলো আছে ওইগুলোতে আমি খাবার দিই। হ্যাঁ, অনেক টাইপের বার্ড আসে। কাক সবচাইতে বেশি নোংরা করে, দেখছেন অবস্থা? মানে কাক সারাদিন কি কি না নিয়ে আসে, যত ফালতু টাইপের জিনিস আছে সব নিয়ে আসে। বাট যাই হোক, আগে নিচে দিতাম, এখন উপরে দিয়ে দিছি যেন আমার ক্লিন করতে সুবিধা হয়। তার পরবর্তীতেও দিই। আর এই হচ্ছে আমার গাছগুলা, সেকেন্ড টাইমের মতো ওরা ফলন দেওয়া স্টার্ট করছে গাছগুলা। দেন আমার ডালিম গাছে ফুল আসছিল দুইটা। হ্যাঁ, যে লেভেলের বাতাস, খুবই ছোটো গাছ তাই হয় নাই, পড়ে গেছে। আমি যদি দেখি ফুলটা আছে এইখানে, ফুলটা বাতাসে এই যে ডালিম গাছে বললাম না ফুল হয়েছে, দেখছেন? এটা পুরোপুরি বাঁকা বানায় ফেলছে। ওকে, আর এই হচ্ছে পেঁপে গাছ, এটার মতো ফলন হয়েছে। আর এইখানে আমি যে আপনাদেরকে টমেটো দেখাইছিলাম, অনেক টমেটো নেওয়া হয়েছে এখান থেকে। দেন এই হচ্ছে শেষ অবস্থা। মেবি হোপফুলি 2 থেকে 3 দিনের ভিতর আমি জায়গাটা পুরোপুরি ক্লিন করে ফেলবো। আর এই হচ্ছে আমার বেগুন গাছ, অনেক ভিডিও করে রাখছি যদিও ছাড়া হয় নাই। বেগুন গাছ অ্যাকচুয়ালি কত বছর টিকে, এইগুলা বেগুনগুলো আর বড় হইতেছে না, এই সাইজটাই রয়ে গেছে, মেবি আর ফলন দিবে না। এই হচ্ছে অবস্থা। আর পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরতেছে, দেখা যাক এখন যদি বৃষ্টি ঠিকঠাক মতো হয়, যদি আমি জল দিই কন্টিনিউ, তাহলে হয়তোবা পেয়ারাগুলো টিকবে। গাছের তুলনায় পেয়ারায় বেশি দেখা যাবে। ছোট ছোট টমেটো, দারুণ। আর এই জায়গায় যদি আসি, আগেরবার এই গাছটায় খুব ভালো ফলন হয়েছিল, বাট এবার এই গাছটাতে ভালো ফলন হয়েছে, দেখা যাক। আর এই জায়গায় এই বেলি ফুলের গাছের কর্নারে যদি আসি, দিন রাত 24 ঘন্টা এত পরিমাণ সুন্দর স্মেল। ওয়াও। ওয়েল এই যে অল্প একটু ফাঁকা পাইছে, ও বের হয়ে গেছে। আমি কি বের হতে বলছি তোদের? হ্যাঁ, যা বের যখন হয়েছস বেরই হ। এই হচ্ছে নুরি এবং এই হচ্ছে ওর নতুন বয়ফ্রেন্ড, ডিম বাচ্চা করে পরবর্তীতে হাজব্যান্ড হবে। এগুলোকে খাবার দিয়ে দিব সকাল সকাল। এইখানে বাজরিকারের এই হলুদ পেয়ারের ওরা তো 4টা ডিম দিছে, ওরা একটা বারের জন্য এই আইটেমগুলো খাই নাই, ঠিক আছে? আর নিচেরগুলা একেবারে অবস্থা খারাপ বানায় ফেলছে, দেখেন একেবারে গুঁড়া গুঁড়া বানায় ফেলছে। দেন এখানে নষ্ট করে খাবার প্রচুর পরিমাণ নষ্ট করে, বাট ডিম দেওয়ার নামে খবর নাই। ওয়েল চলুক, আজকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার বয়ফ্রেন্ডে এখান থেকে ধরে আসো 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 আসো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার বয়ফ্রেন্ডে এখানে দিয়ে দিলাম এই রুমে আসতে। হ্যাঁ বাবা কি সুন্দর ঢাকে। এখানে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে যেন 2 দিন পরে যেহেতু ডিম দিব। ও একটা ভালো কথা সেটা হচ্ছে যে আমি ভুলে গেছি, এই হচ্ছে নুরির ডিম। হ্যাঁ, এই হচ্ছে নুরির ডিম। আমি বিকালবেলা যাওয়ার সময় দেখি যে যেদিন জোড়া দিচ্ছি মানে পাশাপাশি রাখছি ওই দিনই নুরির ডিম দিয়ে দিছে। তো নুরি আরও একটা ডিম দিবে। নুরির ডিমের যেই নাপটা আছে সেটা কিন্তু কাঁচা থাকবে, সেক্ষেত্রে ডিম দেওয়ার পরবর্তীতে না জমার চান্স আছে এবং ওর জন্য একটা ভালো ধবল যাবে। তো এটা করা যাবে না, তাই এখানে আলাদা করে দিলাম। নুরি সেকেন্ড ডিমটা দেখ, পরবর্তীতে হচ্ছে যে 1 সপ্তাহ বা 8-10 দিন যাওয়ার পরবর্তীতে আমি ওরা আবার জোড়া দেবো। এই হচ্ছে নুরির ফার্স্ট ডিম। ঘুঘু হোপফুলি ওদের ব্রিডিংয়ের প্রিপারেশন নিতেছে। নেক
আর বাচ্চাগুলো তো এখন অনেক সিনিয়র হয়ে গেছে। যেহেতু ঢাকায় বৃষ্টি নামার চান্স আছে, ওই কারণে আমি আগে ওদের খাবার দিয়ে দিই। যদিও বৃষ্টি নামলে আমার লফটের বিন্দুমাত্র কোনো প্রবলেম নাই, কোনো কিছুই ডিস্টার্ব করবে না, বাট দিয়ে দিই শুকনো থাকতে থাকতে। আর কবুতর থার্ড টাইম ব্রিডিংয়ে সকল কবুতরের জোড়ায় ডিম দিয়ে দিছে। দেখা যাক ওদের ব্রিডিংটা কীরকম হয়, এবার সবগুলা বাচ্চা সবাই তুলতে পারে কিনা। ফার্স্ট ব্রিডিং সেকেন্ড ব্রিডিং এর মতো। হুতুপুতুর কষ্ট হয়ে যায় একটু। ওয়েল, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকা বলে সকলের পেটস। নমস্কার।